করতে পারবো না, তার থেকে এক কাজ করি, ওরে আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। আচ্ছা ঠিক আছে। আর একটা কাজ করি, এইগুলা টাঙ্কি রেখে দিই, শরীর অনেক কাদা লাগে রয়েছে, ধুয়ে আসি, পরে ভাগ করে নিবানি। ঠিক আছে। স্যার, ওই সম্পদের লোভে আমার সাথে এরকম কাজ করছে। আচ্ছা, ও এই সময় কোথায় থাকতে পারে আপনি কি বলতে পারেন? স্যার, ও এখন কোথায় থাকতে পারে আমি জানি, চলেন আমার সাথে। স্যার স্যার, উই যে উই যে। আমার আর কষ্ট করতে হবো না, এখন শুধু আরামে দিন কাটামু। হ, তুই এখন আরামে এসে দিন কাটাবি, সেটা আবার দিল্লির ভিতরে। স্যার, আপনি এখানে? কিরে, তুই এখনো মরস নাই? ও তো আল্লাহর রহমতে বেঁচে গেছে, তুই আর এখন বাঁচবি না। তোর শরম করে না আরেকজনের সম্পদ আত্মসাৎ করস? এই সম্পদটাও হতে পারে কোনো এক অসহায় লোকের সারা জীবনের সঞ্চয়। আর তোর ভিতরে এতটাই লোভ লালসা এসেছে, এই সম্পত্তির জন্য তোর বন্ধুরে মাইরে ফেলাইতেও দ্বিধাবোধ করস নাই। তোর যদি বড়লোক হওয়ার এতটা ইচ্ছে থাকে, তাহলে হালাল পথে পরিশ্রম করে বড়লোক হ। কারো সম্পদ আত্মসাৎ করে বড়লোক হওয়া যায় না। চল, থানায় চল। স্যার, এইবার করার মতন আমার মাফ করে দেন স্যার। তুই তোর নাটক বন্ধ কর, হৃদয় জিনিসগুলো নিয়ে আয়। স্বার্থে আঘাত লাগলে বন্ধুও ভুলে যায় তার বন্ধুত্ব। অতএব এমন বন্ধু থেকে সবাই সাবধানে থাকবেন। আর কারো সম্পদ আত্মসাৎ করে কখনো ধনী হওয়া যায় না। 100 টাকা হারাম পথে উপার্জন করার চেয়ে 1 টাকা হালাল পথে উপার্জন করা অনেক ভালো।